কাঁচা আমের একটু হালকা কালার এসে গেছে, কিন্তু এতেও কিন্তু কাসন্দি করলে বছরের পর বছর রেখে খাওয়া যাবে যদি এই প্রসেসিংগুলো আপনারা ফলো করেন। তাহলে প্রথমে একটি চাঁচুনি দিয়ে আমি আমটাকে চেঁচে নেব, জাস্ট খোসা ছাড়িয়ে রেখেছি, আর কিছুই নয়। একটু হালকা হালকা কালার চলে এসেছে, কিন্তু শক্ত আছে। আর একটু চুবড়িতে হালকা হাতের সাহায্যে প্রেস করে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি বার করে দেবো, কারণ এই এক্সট্রা জলটা যদি থেকে যায় তাহলে ওই কাসন্দিটা বেশি জল ছপছপে হয়ে যাবে, আর কাসন্দিটা বেশি দিন রেখে খাওয়া যাবে না, তার আগেই ভেপনো ফুটে যাবে। সেই কারণে আমি এক্সট্রা জলটা জাস্ট ফেলে দিলাম, চুবড়ির মধ্যে দিয়ে এটা জাস্ট ফেলে দিলাম। তবে এক্সট্রা জলটা একদমই ফেলে দেবো না, ওটা আমি জুস করে নেব, মানে শরবত করে নেব, নুন চিনি দিয়ে শরবত করে নিলে বেশ ভালো লাগবে খেতে। আর এই যে রয়েছে, এটা আমি একটু হালকা রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, মানে একদিনের রোদে দিলেই হবে, সকালের রোদে দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি শরবত করে খেয়ে নিয়েছি। আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, দেবো কালো সর্ষে পরিমাণ মতন, আপনারা যতটা করবেন ততটা পরিমাণে দেবেন। আপনাদের এটা মনে রাখতে হবে যে আমটার সাথে গদগদভাবে যেন সর্ষেটা মাখানো হয়, এটা মনে রাখলেই হবে, আর কিছুই নয়, কমও নয় বেশি নয়, একদম গদগদ করে মাখানো থাকবে। আর কাঁচা লঙ্কা এবং কালো সর্ষেটা আমি মিক্সির মধ্যে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা হলুদের পরিমাণটা কম বেশি রাখতে পারেন, সেটা আপনাদের চয়েস। আর এই যে মিক্সিতে আমি এটা পেস্ট করব, এটা কোনো জল অ্যাড করব না, সম্পূর্ণ পেস্টটা আমি ভিনিগার দিয়ে করব, আপনারাও সেটাই করবেন। আর তেলটা আমি একদম হালকা গরম করে নিয়েছি, যেখানে আমি আঙুল ডুবিয়ে দেখতে পারবো এরকম হালকা গরম। আর এইভাবে আমের মধ্যে আমি ওই যে সর্ষে বাটা এবং লঙ্কা বাটাটা মাখিয়ে নেব, এর মধ্যে হলুদ দেওয়াও আছে। এই প্রসেসিংটা যদি আপনারা ফলো করে করেন তাহলে কিন্তু কাসন্দি আপনাদের নষ্ট হবে না, বছরের পর বছর রেখে খেতে পারবেন। তারপর পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারাও পরিমাণ মতন দেবেন। দিয়ে অল্প অল্প করে সর্ষেটা আমি অ্যাড করছি আর ভালোভাবে মেখে নিচ্ছি, একদম গদগদভাবে যেন মাখা হয়, এটা আপনাকে লক্ষ্য দিতে হবে। চিনি আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি, আপনাদের যতটা মিষ্টি ভালো লাগে দেবেন। কাসন্দিতে আমার খুব বেশি মিষ্টি ভালো লাগে না, শুধু ব্যালেন্স রক্ষার জন্য আমি 1.5 চামচ দিয়েছি, আর কিছুই না। এবার ওই হালকা যে তেলটা আমি গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলটাও কিন্তু একটু ছপছপে মতন রাখতে হবে, মানে একদম বাঙালি কথা আমি ইউজ করছি, যেরকম মা ঠাকুমারা বলে এসছে সেরকমই। ওই এরকম তেলটাও একটু ডুবো ডুবো থাকবে, সেরকমভাবে ব্যবহার করতে হবে। তেল একটু কাসন্দিতে বেশিই লাগে, তাতে কিন্তু অনেক দিন স্টোর করে খাওয়া যায়। আর বছরের এই সময়টা আমরা আম কাসন্দি বানিয়ে সারা বছর খাবো, সেই জন্যই কিন্তু বানাই। সেই কারণে এইভাবে বানিয়ে রাখলে একদমই নষ্ট হবে না। আর যারা একটু হেলদিভাবে বানাতে চান অল্প তেল দিয়ে, তারা কিন্তু বেশি দিন রেখে খেতে পারবেন না, ওই 2-3 দিনের মধ্যেই খেয়ে আপনাকে এই কাসন্দি খাওয়ার লোভটা ছেড়ে দিতে হবে। যাই হোক, আমার কাসন্দি বানানো কমপ্লিট। এবারে আমি এটা কাঁচের জারের মধ্যে রেখে স্টোর করে রাখলাম।